আজকে শেয়ার করছি সকালের ব্রেকফাস্ট মসুর ডালের ধোসা। তো দেখো আমি কিভাবে মসুর ডালের ধোসা বানালাম। আর তোমরা যদি না জানো অবশ্যই আমার রেসিপিটা দেখবে যে আমি কিভাবে মসুরের ডালের ধোসা বানালাম। তো এখানে প্রথমে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। তারপরে ওই মসুর ডালটা ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা রসুন, অল্প 2-3 কোয়া রসুন আর একটু আদা দিয়ে আমি মসুর ডালটা পেস্ট করে নিলাম। তারপর ওই পেস্টটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। তো এখানে আমি চালের গুঁড়োটা করা ছিল বলে আমি চালের গুঁড়োটা মিক্সড করে নিলাম। তোমরা চাইলে আতপ চাল ভিজিয়েও একসাথে মসুর ডালের সাথে পেস্ট করে নিতে পারো। তো এখানে দেখো একটা আমি ব্যাটার বানিয়ে নিলাম ওই মসুর ডাল আর একটু চালের গুঁড়ো দিয়ে। তো ব্যাটারটা একদমই পাতলা করতে হবে। দেখো আমার ব্যাটারটা অনেকটাই পাতলা, যত পাতলা করবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল, মানে প্রথমে অল্প একটু আমি তেল দেব, দিয়ে ওটা একটু ব্রাশ করে নেব। নেওয়ার পরে এবারে আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো, একটু জলের ছিটা দিয়ে দেব, দিয়ে তারপর ওই পাতলা ব্যাটারটা আমি দিয়ে দেব। তো দেওয়ার পরে দেখো এটা কত সুন্দর হচ্ছে, একদম পাতলা। তা প্রথম দিকটা আমার একটু উঠতে সমস্যা হয়েছিল, কিন্তু পরের বারগুলো আমার খুব সুন্দর স্মুথলি উঠেছে। তো তোমাদেরও দেখবা যে প্রথম দিকটা একটু সমস্যা হলেও পরের বার ভালোই উঠবে। তো তারপরে আমি ওটার মধ্যে কী করলাম, একটু সস লাগিয়ে দিলাম, তার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচোনো আর একটু লঙ্কা কুচোনো দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো নিচটা কিন্তু অনেকটাই মানে হবে, মানে একটু লাল লাল হয়ে থাকবে, নালে উঠবে না। আর এটা একটু টাইম লাগবে, যেহেতু একটু মুসুর ডাল দিয়ে করা তো, তাই একটু টাইম লাগবে। তো দেখো একদম কত সুন্দর উঠে যাচ্ছে, আর দেখবে একটু অনেকটা কিসমি টাইপের হবে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে তোমরা পারলে একটু চাটনি দিয়েও খেতে পারো, চাটনি বানিয়ে নিলেও। আর আমি এখানে একটু সস দিয়ে খেলাম। তো এত সুন্দর খেতে হয়েছিল।